ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ মঙ্গলবার মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের ম্যাচ। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। ঘরের মাঠে যাদের বিপক্ষে পাত্তাই পায়নি চেন্নাই, এবার নিজেদের ঘরের প্রতিশোধ নেয়ার পালা। হারের বদলা নিতে মুখিয়ে আছে ধোনি জাদেজারা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলই করেছে মুস্তাফিজের গুণগান। চেন্নাই থেকে আরো জানাচ্ছেন অনুবাপী। আগুনের কথা বন্ধুকে বলি, দুহাতে আগুন তারাও। গানের এই লাইনের মতোই যেন কাটার মাস্টার মুস্তাফিজ এবারের আইপিএলে পেয়েছেন নয়া আগুনের দেখা। হলদে রঙের আগুনে জার্সি গায়ে চাপিয়েই যেন তিনি হয়ে উঠেছেন নয়া ম্যাজিশিয়ান। পুরানো ধার আর নতুন ভারে এবারের আইপিএলের শুরুটাই দুর্দান্তভাবে রাগান মুস্তাফিজ। কদিন আগেও যারা মুস্তাফিজের শেষ দেখেছিলেন, টেনেছিলেন ফিজের ক্রিকেট ক্যারিয়ারের জবনিকাপাত, তারাই এবার ফিজের প্রশংসায় পঞ্চমুখ। ঘুরিয়ে দিয়েছেন উল্টো হাত। অনেকেই বলেন ধোনির হাতের ছোঁয়ায় পুরানো বারুদ ফিরে পেয়েছেন ফিজ। দুর্দান্ত সব বলে মাতিয়ে চলছেন ক্রিজ। তাই তো ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলই করেছে মুস্তাফিজের গুণগান। CSK bowling is always good in home venue. Especially, I would like to know about Mustafizur. What do you think about that when you're planning about Mustafizur Rahman, how to face them in slog over and the CSK bowling unit especially? Yeah, I mean, if you look at his season so far, he's taken a lot of wickets here at home. He's really enjoying the conditions here. How much you satisfied about Mustafizur performance? Next three match in home venue. Yeah, I mean, he's been fantastic for us. Obviously got off to a great start, taking a lot of wickets. As I mentioned earlier, we've put a big focus on death bowling, and that's one of his great skills. Bowling with Patharana at the death has really given us a big advantage in matches. He's got that wonderful slower ball, which is really hard to hit, particularly in conditions here in Chennai. যদিও শুরুর দাপটে ফিজ এখন খানিকটা কম, তবুও ফিজের পুরনো ধার ফিরে আসা নিয়ে কারো খুব একটা সন্দেহ নেই। কারণ এবার যারা আইপিএলে চোখ রেখেছেন তারা ভালো করেই জানেন চার ছক্কার ফুলঝুরির উইকেটে বোলাররা সাধারণত সুবিধা পাবেন কম। ব্যাটারদের সামনে বোলারদের তুলোধনা হওয়াই যেন অনিবার্য পরিণতি। অন্তত 25 কোটির বাঘা বোলারের চেয়ে মাত্র 2 কোটির ফিজের পারফরমেন্স আলাদা করে নজর কাড়ার মতোই। 6 ম্যাচ খেলে 11 উইকেট নেওয়া মুস্তাফিজ শুরুর দিকে টানা কয়েক ম্যাচ ছিলেন চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। যদিও পরে সেই ছন্দে ভাটা পড়েছে, তবুও ফিজি ধোনির চেন্নাইয়ের বোলিংয়ে নিয়মিত মুখ। তাকে পেতেই ধোনি এখনও থাকছেন উন্মুখ। যেখানে শুরুতে ফিজের ধোনির দলের মূল একাদশে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়, সেই শঙ্কাকে পাশ কাটিয়ে বলের তোপে ফিজ করেছেন চেন্নাইয়ের মন জয়। অনুবাপী, 71, চেন্নাই, ভারত। ব্যবসা গরমে স্কুল কলেজ ছুটি হলেও ছুটি নেই ক্রিকেটারদের। ইনজুরি শঙ্কা নিয়ে খেলতে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। মাঠে ক্রিকেটাররা করেছেন হাঁসফাঁস, পেসারদের উঠেছে নাভিশ্বাস। ইনজুরিতে মাঠ ছেড়েছেন আবাহনীর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে মিরপুর চিড়িয়াখানার দূরত্ব 2.5 কিলো। দূরত্ব যতই হোক, দুই জায়গাতেই একই চিত্র। একদিকে প্রচণ্ড গরমে রয়্যাল বেঙ্গল টাইগারের হাঁসফাঁস, অন্যদিকে হোম অফ ক্রিকেটে টাইগার ক্রিকেটারদের অবস্থাটাও বেহাল। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় আবাহনী প্রাইম ব্যাংক হাই ভোল্টেজ ম্যাচ। প্রচণ্ড তাপদাহে যেখানে পিচ ঢালা পথটাও বেঁকে যাচ্ছে, সেখানে খেলতে হচ্ছে 50 ওভারের ম্যাচ। ক্রিকেটারদের নাভিশ্বাস চরমে, যেখানে দু দলে আসন্ন টি-20 বিশ্বকাপের ভাবনায় থাকা জাতীয় দলের মোটামুটি 11 জন ক্রিকেটার। চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ছিল তাসকিন শরীফুল, হাসান মাহমুদ আর মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য। তাসকিন শরীফুল প্রথম স্পেলে করেন 4 ওভার করে, আর 3 ওভার করেন সাইফুদ্দিন। বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা সাইফুদ্দিনের জন্য তো শেষ পর্যন্ত মাঠে স্ট্রেচারই রাখতে হলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার আবারও বড় ইনজুরিতে পড়ছে না তো? গরমে ক্রিকেটারদের হ্যামস্ট্রিং ইনজুরি কিংবা ক্র্যাম্পের সম্ভাবনা থাকে বেশি। জাতীয় দলের কথা চিন্তা করে কতটুকু সচেতন ক্লাব কিংবা বিসিবি? আমাদের ক্রিকেট বোর্ড থেকে, ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে, যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কিন্তু কোনো আনইজি ফিল করলে যাতে রিপোর্ট করা এবং সাথে সাথে তাদের ওখান থেকে বিদ্রোহ করা। বাকিদের চেয়ে পেসারদের ইনজুরি সম্ভাবনা বেশি থাকায় তাসকিন শরীফুলদের নিয়ে বাড়তি সাবধানতা থাকা দরকার। কারণ বিশ্বকাপ সামনে। ঢাকা লিগে ক্রিকেটারদের ইনজুরি সম্ভাবনার কথা ভেবে সিসিডিএম 2 দিন বিরতি দিয়ে খেলা চালাচ্ছে।
নাহিয়ান বিন জসিম, একাত্তর। বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ দারুণভাবে জানান দিচ্ছেন তিনি ফর্মে আছেন, দলের প্রয়োজনে ঠিকই কাজে লাগতে পারেন যে কোনো ভূমিকায়। আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া লিগেও সমানে চলছে রিয়াদ শো। সোমবার ফতুল্লায় সুপার লিগের প্রথম দিনে শেখ জামালের বিপক্ষে মোহামেডানের জার্সিতে প্রায় 100 স্ট্রাইক রেটে করেছেন অপরাজিত 87 রান। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। অঙ্কনের উড়ন্ত সেঞ্চুরিতে মোহামেডানের জয়, তবে তাতেও ফোকাস পয়েন্ট হারাচ্ছেন না তার সিনিয়র পার্টনার মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ অঙ্কন 101 রান তুলে ক্যাচ আউটে কাটা পড়ে ফিরে গেছেন বটে, কিন্তু রিয়াদ দিনের শেষ বলটা পর্যন্ত প্রতিপক্ষকে ভুগিয়েছেন, অপরাজিত থেকেছেন 87 রানে। আফসোস বেড়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচে শেখ জামাল আরেকটু বেশি রান করলে সাইলেন্ট কিলারের শতকের সাক্ষীও হয়তো হতো নারায়ণগঞ্জ। প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট করা রিয়াদের খুনে ব্যাটিং দেখে অন্তত সে কথা অকপটে বলাই যায়। সিনিয়র পার্টনার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদি বেশিরভাগ সময় আপনার সঙ্গে ছিলেন, তো তার কাছ থেকে কোনো ইন্সপিরেশন পেয়েছেন কিংবা বা তার খেলা দেখে নিজের ভিতরে কোনো ইন্সপিরেশন নিয়ে এসেছেন কিনা? যখন তিনি আসছে ব্যাটিংয়ে, তো আমরা অনেক কথা বলতেছিলাম যে আমরা কিভাবে আরও সামনের দিকে খেলতে পারি ওভারগুলোতে। দুইজনের ভিতর কথা হচ্ছিল যে এখানে যদি আমরা নিজেদেরকে টাইম দেই অবশ্যই এরপর আমরা কাভার করতে পারবো, কারণ হচ্ছে ওরাও ফার্স্টের দিকে মেইন বোলিং করাচ্ছিল, সো তখন একটু টাফ ছিল আমাদের জন্য, স্ট্রাগলিং ছিল, কিন্তু বিশ্বাস ছিল দুইজনেরই যে আমরা পরে কভার করতে পারবো। হাথরু সিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর এই রিয়াদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে ফরম্যাটেই হোক, বোলিং আর ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিংটাও হতে হবে টু দ্য পয়েন্ট। লঙ্কান কোচের বেঁধে দেয়া কড়া রুলস, সাফল্য আর ব্যর্থতা যাই হোক, ফিট হতে হবে একদম। কথা কম কাজ বেশিতে বিশ্বাসী সেই রিয়াদ ফিরে এসেছেন দুর্দান্ত ফিটনেসের সাথে। শেষের দিকে একটু ক্র্যাম্পের আভাস পাওয়া যাচ্ছিল বটে, তবে ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায়ও টক্কর দিচ্ছেন নিজের প্রায় অর্ধেক বয়সের ক্রিকেটারদের। গরমে হাঁসফাঁস ডিপিএলেও দিব্যি 8 ওভার বল করার পাশাপাশি মোহামেডানের হয়ে ফিল্ডিং করলেন 50 ওভার ম্যাচের পুরোটাই। এরপর ব্যাটিং, সেটাই তো তার আসল কাজ। আরও একবার হয়ে উঠলেন ভরসার অবতার, দেশের ঘরোয়া ক্রিকেটের উইকেট। আর যাই হোক, 260 রানের টার্গেট চেস করা সহজ কাজ নয়। অঙ্কনের সাথে দারুণ এক পার্টনারশিপ গড়লেন, ফিরলেন মোহামেডানকে ম্যাচ জিতিয়ে তবেই। ছাড়ার বল ছেড়েছেন, মেরেছেন মারার বল। শেখ জামালের ফিল্ডিংয়ের ফাঁক গোলে দারুণভাবে বের করেছেন গ্যাপ। 3টে বাউন্ডারি এসেছে এভাবেই, আর সাথে সেই আইকনিক ছক্কাও মিস হয়নি এই ম্যাচেও। ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন 3খানা। রিয়াদকে আর কত প্রমাণ করতে হবে? দিন শেষে ভক্তরা তুলতেই পারে এমন প্রশ্ন, তবে আপাতত আক্ষেপ নেই। এই রিয়াদকে নিয়েই সব ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপের বিমানে চড়ছে বাংলাদেশ। সাইলেন্ট কিলার নিজেও জানান দিচ্ছেন তার ইনফর্ম থাকার ব্যাপারটা। খালিদ জামিল, একাত্তর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ঢাকা লিগে হৃদয়ের মারকাটারি ব্যাটিং চলমান। বিগ ম্যাচে তার টর্নেডো ইনিংস, 50 ওভারের ম্যাচে যেন নিচ্ছেন টি-20 প্রস্তুতি। এদিকে মাঠে ফিরেই রানেও ফিরেছেন লিটন দাস। সুপার লিগে হৃদয়ে লিটনের 50-তে প্রাইম ব্যাংকে হারিয়েছে আবাহনী। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মাঝ ব্যাটে হৃদয় ছোঁয়া শটের দারুণ সব শব্দ যেন সুর হয়ে স্নিগ্ধতা ছড়াচ্ছিল হোম অফ ক্রিকেটে। হাই ভোল্টেজ ম্যাচে আবাহনী ছোট টার্গেটে, কিন্তু তাতে কি, হৃদয় কাঠফাটা রোদের উত্তাপের মতোই তেজি। মাত্র 23 বলে 50, 4টা 4 আর 5টা ছক্কা। 46 রানই ঝুলিতে পুড়েছেন বাউন্ডারি হাঁকিয়ে। শেষ পর্যন্ত হৃদয়ের উইলো 27 বলে 55 রানে থামে। ইনিংস শেষে স্ট্রাইক রেট 296। প্রাইম ব্যাংকের বিপক্ষে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হৃদয়ের ব্যাটিংটা পুরো প্রিমিয়ার লিগে তার পারফরমেন্সের প্রতিচ্ছবি। 4 ম্যাচ খেলে 255 রান, 127 গড়ে, স্ট্রাইক রেট 165। এজন্য 50 ওভারই ম্যাচে তাওহিদ হৃদয়ের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। হৃদয়ের টর্নেডো ইনিংসের উল্টো লিটনের 50, 76 বলে 7-4 পূর্ণ করেন 50। ম্যাচ শেষে নট আউট 106 বলে 56 করে। তাতেও স্বস্তি এলকেডি, আবাহনী, একই সঙ্গে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের জন্যে। 11 ইনিংস আর প্রায় 2 মাস পর দেখা পেয়েছেন 50-র। 50-এর পর খেলেছেন আরও 30টা বল, রান করেন মোটে 6। লড়াই করতেই হচ্ছে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ম্যাচ না খেলে নিজেকে খুঁজে ফিরেছেন আবাহনীর জার্সিতেও। টি-20 বিশ্বকাপের আগে লিটন শতভাগ ফর্মে ফিরতে পারবে তো? নাহিয়ান বিন জসিম, একাত্তর।
গরিব দুঃখীদের পাশে থাকতে তাদের কিছু চাহিদা পূরণ করে দিতেই নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো ভালো নামের এক সংগঠন। দারুণ এই উদ্যোগ নিয়েছেন বিসিবির ডিরেক্টর তানভীর আহমেদ টিটু সহ তার পরিবার ও বন্ধুবান্ধবরা। ভালোর মাধ্যমে ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে, ক্ষুধার্তদের জন্য দুপুরে থাকবে খাবারের ব্যবস্থাও। ভালোর এই ভালো উদ্যোগের সঙ্গে আছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটের মাশরাফি রাজনীতির ময়দানেও জনপ্রিয়, শুধু মুখের কথা দিয়েই নয়, দারুণ সব কাজ করে নড়াইলবাসীর মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। গরিব দুঃখীদের জন্য ফ্রি চিকিৎসা, কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা করেও প্রশংসিত হয়েছেন এবং সেই ভালো কাজটাই ছড়িয়ে দিচ্ছেন নানা জনের মাঝে। সে আমাকে আইডিয়াটা দিল যে তারা নড়াইলে এই সেম জিনিস করছে, অ্যান্ড এটাই আমি চিন্তা করলাম যে নারায়ণগঞ্জে অনেক মানুষ দেখছি যে কিডনি ডায়ালাইসিসের অনেক প্রবলেম হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, মিডল ক্লাসদের অনেক অসুবিধা হয়, ওইটা যদি কোনোভাবে আমরা একটা হেল্প করতে পারি। ক্রিকেটের আরেক চেনা মুখ বিসিবির ডিরেক্টর তানভীর আহমেদ টিটুর পরিবার ও বন্ধুবান্ধব মিলে নারায়ণগঞ্জে খুলেছে ভালো সেন্টার। ইতোমধ্যেই এই সংগঠন যুক্তরাষ্ট্রে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বেশ সাড়া ফেলেছে। এখানে যে কার্যক্রমগুলো থাকবে সেগুলো হচ্ছে ভালো কিচেন, যেখান থেকে আমাদের ক্ষুধার্ত যারা থাকেন, যাদের খাদ্য সংস্থানের জন্য কষ্ট হয়, তাদের জন্য দুপুরবেলা খাবারের ব্যবস্থা করা হবে। এখানে একটা আছে ভালো হেলথ ক্লিনিক, যেখানে আমার ভাইয়া যিনি কথা বলেছেন একটু আগে, বলেছেন যে এখানে একটা উনি যেহেতু চিকিৎসার সাথে আছেন, ভালোর এই হেলথ ক্লিনিকটা এটা ওনার তত্ত্বাবধানেই থাকবে। টয়লেট আছে, এখানে না উজু করার জায়গা আছে। এই এলাকায় যারা আছেন বা যারা যেখান থেকে আসবেন এই ধরনের সুবিধার জন্য তারা এখানে সেটি ব্যবহার করতে পারবেন। বারবার ফ্যাসিলিটিস মানে এখানে আমরা চুল দাড়ি কাটার জন্য তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে তারা বিনা পয়সায় করতে পারবে। এই তো কদিন আগে রোজার সময় গাজাবাসীর জন্য ইফতার পাঠানোর ব্যবস্থা করেছে ভালো নামের এই সংগঠন। ভালোর প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার রহমানের লক্ষ্য এবার দেশের সুবিধা বঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটানো। ভালোর জন্য শুভকামনা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ভালো একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা, যারা আমেরিকা বাঙালি প্রবাসী বাঙালিদের পাশে সবসময় আছেন। এবার ওনারা এসেছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। স্বাস্থ্যসেবা, খদ্দের এবং শিক্ষা সহ আরো অনেক প্রকল্প নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন। এক একটি করে সব প্রজেক্টগুলো সফল করার চেষ্টা করছেন। আমি ভালোকে এবং ভালোর প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এই ধরনের কাজে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সোমবার নারায়ণগঞ্জের ভালো সেন্টার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। সকালে যখন পড়ছিলাম আমি ভালো শুনতে আমার কাছে সূরা আর রহমানের এই শব্দটা ৬০ নম্বর আয়াতটা আমার চোখে পড়ে এবং আমার মাথায় ঢুকে, যে ভালো কাজের বিনিময়ে ভালো ছাড়া কি হতে পারে। সবাই জানেন। এরপর সাইফুল রূপক, ৭১, নারায়ণগঞ্জ। ফিফা দ্য বেস্ট কিংবা ব্যালো দ্য অর গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি করতে পারে না বাংলা। তাতে কি চলতি মৌসুম থেকে বিপিএল এর সেরা ফুটবলারদের বিভিন্ন ক্যাটাগরিতে জমকালো অনুষ্ঠানে পুরস্কৃত করবে বাফুফে। খেলা যোগকে এমন খবর জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, যাদের খুঁজে পেতে গড়া হবে নিরপেক্ষ বিচারক প্যানেল। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। অর্জনে বাংলা, গর্জনে বিশ্ব। টেকনাফ থেকে তেতুলিয়া, ফুটবল মাঠে ওরাই যে রচনা করে সাহিত্য। ধ্রুপদী ছন্দে প্রতিপক্ষকে করতে পারে নিচ্ছ। বছরব্যাপী ভালো খেলার ফল পেল জাতীয় দলের দুই ফ্রন্টলাইনার রাকিব আর মোরসালিন। রাকিবের হাতে বিএসপি বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড, শেখ মোরসালিনের হাতে উঠেছে সেরা উদীয়মান ও পপুলার চয়েসের পুরস্কার। দর্শক সারিতে বসে দেখেছেন বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। ক্রিকেটের সঙ্গে সমান পাল্লা দিয়ে লড়াই লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে গর্বিত বসুন্ধরা কিংসের এই প্রেসিডেন্ট। যে কোনো অর্জনের স্বীকৃতি অনুপ্রেরণা যোগায় অনেক। একটা সম্মাননা বদলে দিতে পারে একজন ফুটবলারকে, শেখায় আকাশ সমান বড় হতে। অনুষ্ঠান দেখতে দেখতে হয়তো এমনটাই ভাবছিলেন বাফুফের সহসভাপতি। তাই তো এবার নিচ্ছেন অভিনব উদ্যোগ।
বিপিএল এর প্রতি ম্যাচের সেরা ফুটবলার, প্রতি মাসের সেরা রেফারি, মৌসুমের সেরা সাংবাদিক অ্যাওয়ার্ড আগেই চালু হয়েছিল। নতুন খবর, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মৌসুম শেষে বিপিএল এর সেরা স্ট্রাইকার, সেরা মিডফিল্ডার, সেরা ডিফেন্ডার, সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা এমন অনেক পুরস্কার দিতে যাচ্ছে বাফুফে। গালা নাইট করে জমকালো আয়োজনে পৌঁছে দেবে সাফল্যের স্বীকৃতি। মৌসুম শেষে আমাদের একটা গালা নাইট করার ইচ্ছে আছে। তো সেখানে বছরের সেরা ক্রীড়াবিদ, বিভিন্ন পজিশনে সেরা রেফারি, সেরা সংগঠক, সেরা কোচ, সেরা ক্লাব এবং শুধু তাই নয়, আপনারা যারা ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত তাদের জন্য আমরা পুরস্কারের চিন্তা ভাবনা করছি। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন এবং অনলাইনে যারা আছে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে সেরা রিপোর্টারকেও আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। তবে কিভাবে হবে বাছাই প্রক্রিয়া? সেরা ফুটবলার খুঁজে পেতে করা হবে নিরপেক্ষ বিচারক প্যানেল। আমরা একটা প্যানেল তৈরি করে দেবো, সে প্যানেলে হয়তো 5 থেকে 7 জন সদস্য থাকবে। তাদের মতামতের আলোকে আমরা এই পুরস্কারটুকু প্রদান করব। এখন আমরা আলোচনা পর্যায়ে আসছি, সেটা হচ্ছে বিসিএল এর জন্য শুধুমাত্র বিসিএল এর টিমকে নিয়ে মৌসুম শেষে একটা আলাদা একটা টুর্নামেন্ট করা। ঘরোয়া লিগকে জনপ্রিয় করতে আগামীতে ফেডারেশন আনছে আরও অনেক নতুন চমক। ধীরে ধীরে বিসিএলও এমন পুরস্কার চালু করার উদ্যোগ নিচ্ছেন ইমরুল হাসান। মেহেদী নাইম, ৭১।